হ্যালো বন্ধুরা, আপনাদের সকলকেই জানাই সাধের অন্বেষণ চ্যানেলে অনেক অনেক স্বাগত। আজকে আমার রেসিপি ডোসা। আপনাদের যদি রেসিপিটি ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন, এভাবেই পাশে থাকবেন। তাহলে প্রথমেই চলুন শুরু করা যাক ভিডিওটি। আমি এখানে 400 গ্রাম মতো গোবিন্দভোগ চাল এবং 4 চামচ মতো বিউলির ডাল ও 2 চা চামচ মেথি ও বিউলির ডাল সমপরিমাণ ছোলার ডাল নিয়ে ভালো করে আমি সব কিছুকে ধুয়ে নিয়ে পরিষ্কার করে এক রাতের জন্য ভিজিয়ে রাখবো। এক রাত পর এগুলোকে আমি নিয়ে সব কটাকে পেস্ট করে নেব। সব কিছু ভালো মতো পেস্ট হয়ে গেলে আমি এক এক করে সব কটিকে একসাথে মিশিয়ে নেব ভালো করে। আমার ভালো করে এটিকে মিক্স করা হয়ে গেলে 8 থেকে 9 ঘন্টার জন্য আমি এটিকে চাপা দিয়ে রেখে দেব। 8 থেকে 9 ঘন্টা পর দেখুন আমার কতটা সুন্দরভাবে ফার্মেন্টেড হয়ে উঠেছে। এটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এরপর আমি কিছুটা নুন ও কিছুটা জল মিশিয়ে এটাকে ব্যাটারটাকে কিছুটা পাতলা করে নেব। অন্যদিকে আলুর পুরটা রেডি করার জন্য আমি একটি পরিষ্কার কড়াইতে কিছুটা তেল দিয়ে তেলটা গরম হয়ে আসলে কিছুটা সরিষা, দুটো শুকনো লঙ্কাকে মাঝখান থেকে ভেঙে দিয়ে দেবো। কিছুটা আদা কুচি ও কিছুটা লঙ্কা কুচি দিয়ে একটু ভাজা হয়ে আসলে আমি কিছুটা কারি পাতা দিয়ে দেবো। কারি পাতার মধ্যে আমি কিছুটা হলুদ আর নুন দিয়ে নেব। আমি নুনটাকে এখানে দেখাতে পারিনি কারণ আমার ক্যামেরাটা কিছু সমস্যা হয়েছিল, যার কারণে নুনের ক্লিপটা আমার ডিলিট হয়ে গেছে। এরপরে আমি আলুটাকে দিয়ে ভালো করে মিশিয়ে নেব। অন্যদিকে আমি একটি ফ্রাইং প্যান গরম করতে দিয়েছি। ফ্রাইং প্যানটি গরম হয়ে আসলে আমি তার মধ্যে একটু বাটার দিয়ে নিয়েছি। প্যানটা যাতে খুব গরম না হয়ে যায় তার জন্য একটু জলের ছিটে দিয়ে নেবেন। এরপর ডোসার ব্যাটারটা দিয়ে আমি একটি বাটির সাহায্যে সুন্দর করে গোল করে নিলাম। ঠিক এরকম হয়ে আসলে আপনারা মনে করবেন আপনাদের ব্যাটারটি খুব সুন্দর হয়েছিল। এরপর আমার যেই লাল লাল হয়ে আসবে ডোসাটি, তখনই এর মধ্যে পুরটা দিয়ে তুলে নেব। ডোসা তো হয়ে গেল, এবার চাটনির কি হবে তাহলে চলুন দেখে নেওয়া যাক চাটনিটা কি করে বানাবো। চাটনিটি করে নেওয়ার জন্য আমি একটা নারকেলকে কুড়িয়ে নিয়েছি, সেটাকে মিক্সিং জারের মধ্যে দিয়ে দিয়েছি কিছুটা আদা আর দুটো কাঁচা লঙ্কা। এটিকে ভালো করে পেস্ট করে নেব এবং নারকেলের যে বাটিটা ওটার মধ্যে ঢেলে নেব। এরপর এর জন্য একটি তড়কা রেডি করব। গরম তেলের মধ্যে কিছুটা কালো সরিষা, দুটো শুকনো লঙ্কা মাঝখান থেকে ভেঙে দিয়েছি ও কিছুটা কারি পাতা দিয়ে ভালো করে এটিকে ভেজে নেব। ভাজা হয়ে গেলে এটি নারকেলের চাটনির মধ্যে মিশিয়ে দেবো। মিশিয়ে নিয়েই পরিবেশন করে ফেলবো ডোসার সাথে। চটজলদি বানিয়ে ফেলুন। ভিডিওটি পছন্দ হলে অবশ্যই লাইক শেয়ার করবেন।